আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। সাধারণত আলফা হাইড্রোজেন আছে এমন সব জৈব যৌগের অণু অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। তো লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে দুই অণু অ্যালডিহাইড অথবা দুই অণু কিটোন পরস্পরের সাথে যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা বিটা হাইড্রোক্সি কিটোন উৎপন্ন করে থাকে এবং এই বিক্রিয়াকে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বা অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন বলা হয়ে থাকে। তো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য কয়েকটা কন্ডিশন থাকে। সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে, লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে এই বিক্রিয়াটি সংঘটিত হবে এবং নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে থাকে। যেমন আলফা হাইড্রোজেন আছে এমন একটি অ্যালডিহাইড হচ্ছে ইথানল, বা এই যে ইথানল CH3CHO অ্যালডিহাইড ইথানল। তো এই ইথানল অণুটিতে আলফা হাইড্রোজেন আছে। কিভাবে আমরা জানি, যদি আমরা এটাকে গাঠনিক সংকেত আকারে লিখি CHO, যদি গাঠনিক আকারে লিখি তাহলে এই যে ফাংশনাল গ্রুপের পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন এবং সংযুক্ত হাইড্রোজেনগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এই আলফা হাইড্রোজেন আছে এই ধরনের অ্যালডিহাইডগুলো অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন দিয়ে থাকে। তো সেই রিঅ্যাকশনটি আমরা দেখব কিভাবে এই বিক্রিয়াটি ঘটে থাকে। যেমন দুই অণু ইথানল H3 তারপরে CHO, একটি ইথানল এবং পরে আরেকটি ইথানল। এটাকে যদি আমরা এভাবে লিখি, হাইড্রোজেনটাকে যদি বের করে নিয়ে আসি, এই হাইড্রোজেন তারপরে CH2 তারপরে ওপরে অক্সিজেন এবং পাশে হাইড্রোজেন, দুই অণু ইথানল, ঠিক আছে, এই পাশেরটাও ইথানল, ঠিক আছে। এই দুই অণু ইথানল কি করবে, লঘু ক্ষার দ্রবণ পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে রিঅ্যাকশন ঘটাবে। তবে এই রিঅ্যাকশনটা ঘটানোর আগে একটি বিষয় জানতে হবে। আমরা জানি যে এই কার্বনিল কার্বনটা হচ্ছে পোলার অংশ। তো এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে বন্ধনজোড় ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে টেনে নেবে। তাহলে অক্সিজেন যদি তার নিজের দিকে টেনে নেয় তাহলে এটা হবে ডেল্টা প্লাস এবং এটা হচ্ছে নিজের দিকে যদি এই অক্সিজেন, এই বন্ধনজোড় ইলেকট্রন যদি অক্সিজেন তার নিজের দিকে টেনে নেয় তাহলে এখানে হচ্ছে ডেল্টা মাইনাস এবং এখানে হবে ডেল্টা প্লাস। কার্বনের অলরেডি ইলেকট্রন ঘাটতি তৈরি হয় এবং এই অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়। ঠিক একইভাবে এই বন্ধনজোড় ইলেকট্রন যদি এই কার্বনের দিকে চলে আসে তখন এই কার্বনে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে এবং এই হাইড্রোজেনে ইলেকট্রন ঘাটতি তৈরি হবে, সে H+ হিসেবে বের হয়ে যাবে। তো H+ হিসেবে যখন বের হবে এই বন্ধনজোড় ইলেকট্রন নেওয়ার পর, তখন এই হাইড্রোজেনটা এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি থাকার কারণে এই অক্সিজেনে গিয়ে অ্যাটাক করবে। তাহলে এই অক্সিজেনে গিয়ে যদি অ্যাটাক করে এবং এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে এখানে যে প্লাস চার্জ আছে এখানে গিয়ে আবার অ্যাটাক করবে। তাহলে সম্পূর্ণ যৌগটা এখানে কি হবে দেখো। তাহলে তুমি যেটা করবা, এখানে দেখে দেখে লিখবা, CH3 লিখবা, তারপরে এই কার্বন লিখবা এবং এই যে অক্সিজেন, এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনটা সংযুক্ত করে দিবা OH, এবং এর সাথে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন লিখলা, আবার বন্ড, তারপরে এই যে বাকি অংশটুকু থাকবে সেই অংশটুকু একসাথে কানেকশন দিয়ে দেবা, ঠিক আছে, কানেক্টেড করবা। এটি হচ্ছে অ্যালডোল এবং এটাকে বলবো আমরা হাইড্রোক্সি বিউটানল। তাহলে এটা দুই অণু অ্যালডিহাইড একত্রে যুক্ত হয়ে অ্যালডোল উৎপন্ন করে। আমরা প্রোপানল অণুর ক্ষেত্রে করি, তাহলে CH3 CH2 তারপরে এই যে প্রোপানল, এই অণুটা হচ্ছে প্রোপানল এবং আমরা করব কি অপর আরেকটা প্রোপানল অণু নিব, ঠিক আছে। তো CH3 থাকলো, তারপরে এই যে ফাংশনাল গ্রুপটা, এই ফাংশনাল গ্রুপের এই পাশের কার্বনটা কিন্তু আলফা কার্বন, ঠিক আছে, সংযুক্ত কার্বনটা হচ্ছে আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেনটা কিন্তু এই কার্বনিল অংশে গিয়ে যুক্ত হবে। তাহলে তুমি কি করবা, এটাকে এইভাবে লিখতে হবে, CH, এই হাইড্রোজেনটা একটু উপরের দিকে তুলে দিলা, ঠিক আছে। তারপরে আবার এই ফাংশনাল গ্রুপটা যেভাবে আছে সেভাবেই রাখবা এবং এটা কি হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে রিঅ্যাকশনটা হয়ে থাকবে। তো আমরা জানি বন্ধনজোড় ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে তুলে নিবে। কেন তুলে নিবে? তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যের কারণে। তাহলে এখানে হবে ডেল্টা মাইনাস এবং এখানে হবে ডেল্টা প্লাস। এখন কি হয়, এখানে যে অংশটুকু হয়
এই বন্ধনজোট ইলেকট্রন যখন কার্বনের দিকে চলে আসবে তখন এখানে কার্বনে হয়ে যাবে ডেল্টা মাইনাস, আর এখানে হবে হাইড্রোজেন কি হবে ডেল্টা প্লাস। ঠিক আছে, তাহলে এই এই প্লাস গিয়ে যুক্ত হবে মাইনাসের সাথে এবং এই মাইনাস গিয়ে যুক্ত হবে প্লাসের সাথে। ঠিক আছে, তাহলে একসাথে সংযুক্ত করলে আমরা যে যৌগটা পাবো এখানে দেখে দেখে করবা। এই যে CH3, তারপরে CH2, তারপরে সি, এই যে কার্বন, এখানে হাইড্রোজেনটা সংযুক্ত করলে OH এবং এর সাথে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা। ঠিক আছে, তারপরে এই অংশটুকু আছে না, এই অংশটুকু সরাসরি এখানে এই যে CH, ঠিক আছে, এবং এই কার্বনের সাথে আবার মিথাইল গ্রুপটা যুক্ত আছে, এই মিথাইল গ্রুপটা উপরে দিলাম। ঠিক আছে, এবং এখানে যে ফাংশনাল গ্রুপটা আছে সেই ফাংশনাল গ্রুপটা তৈরি হবে। তাহলে এই যৌগটার নাম হচ্ছে অ্যালডোল। তাহলে দুই অণু প্রোপানল বা অ্যালডিহাইড একসাথে সংযুক্ত হয়ে নতুন যে অণুটি তৈরি করলো সেটি একটি অ্যালডোল, এবং এটিকে আমরা অ্যালডোল ঘনীভবন বা অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন বলবো।